বামাতে সালাম দেখ কেন জানাতে দে। থুকু আসসালামু আলাইকুম ভাইজান। কি কি ব্যাপার উর্মি, কই যাইতেছস? আর কইেন না ভাইজান, একটা বলদ জামাই লাগে বিয়া দিছেন, হ্যাঁ খুঁজতে যাইতাছি। সেই সকালে বেরিয়েছে, আইন পর্যন্ত ঘরে যাই নাই। আরে বুঝলাম তোর জামাই বলদ, তার মানে এই না যে তুই এরকম ভাবে ঢ্যাং ঢ্যাং করে বাইরে বাইরে ঘুরে বেড়াবি। শোন, বাইরে বাইরে এইভাবে ঘুরে বেড়াইতে হয় না। আর শোন, সবসময় পর্দা করে চলবি। এই মাথায় কাপড় দে, তাড়াতাড়ি মাথায় কাপড় দে, গুনাহ হয়ে যাবে তো। থুকু ভাইজান, একটু ভুল হয়ে গেছে। আরে আমার বোন হয়ে তুই এত বড় ভুল কেমনে করস? ভাইজান কি আপনি তো গুনার কথা কইলেন, কিন্তু আপনারা তো সিগারেট দেন। সিগারেট? কই সিগারেট? ও ও এই সিগারেট হইছে কি, ওই যে আমি রাস্তাতে যাইতেছিলাম, ওখানে এক পোলায় সিগারেট টানতেছিল। আমারে দেখা সিগারেটটা এমনি করে তাড়াতাড়ি করে টান দিয়ে ঠাস করে ফালাই দিয়ে দৌড় দিছে। তাই আমি কুইটা নিয়ে আইছি যে এটা ধরে কথা ফালাই দিমু। তাহলে আপনি সিগারেট খাইলেন যে? আমি খাই নাই তো। আরে এটা অভিনয় করে দেখাইলাম যে এরকম ভাবে টানতেছিল। তা না হয় বুঝলাম, আপনি অভিনয় করে দেখাইলেন, কিন্তু ফালাইনের অভিনয়টা তো করে দেখাইলেন না। ফালানির অভিনয় না, এনে ফালানি যদি আরেক পোলায় কুইটা নিয়ে আবার খায় তাহলে তার গুণ হইব না। যার কারণে আমি নিয়ে যাইতেছি দূরে কোনো জায়গায় ফালাই দিমু বা পানির মধ্যে ফালাই দিমু। ও তা না হয় বুঝলাম, কিন্তু ভাইজা একটা কথা। কি কথা? ওই যে মাদ্রাসার বড় হুজুর আছে না, হ্যাঁ কইতাছে আপনি নাকি খারাপ বজ্জাত, আর তাছাড়া গ্রামের অনেক লোকেই কইছে যে আপনি নাকি ভণ্ড, অনেক খারাপ খারাপ কাজ করেন। শোন, ওই হুজুর আমার আর সহ্য করতে পারে না, আমার দেখে জ্বলে। আর ওই চাকরিটা তো আমি চাইছিলাম, কিন্তু এলাকার মানুষ আমার মর্যাদাটা বুঝলো না। শোন, আর বড় হুজুর কারে কইতেছস? হ্যাঁ, আমার থেকে বড় হুজুর এই 2-4 তল্লাটা কি আছে নাকি? আমি সবচেয়ে বড় হুজুর, কিন্তু এলাকার মানুষ আমার মর্যাদা বুঝলো না। একদিন ঠিকই বুঝবো, বুঝছস? তার মানে আপনি কি কইতেছেন আপনি কি খারাপ না? না, খারাপ হবো কেন? আমি সবচেয়ে ভালো, ঠিক আছে? মানুষ আমার নামে শুধু শুধু বদনাম রড়ায়। ভাইজান যাহা রটে তাহা কিছু না কিছু বটে, বুঝতে পারছেন? কি কইলি? এই কি কইলি তুই? তুই আমার নিজের আপন মায়ের পেটের বোন নয়, তুই আমার নামে এইসব কথা কস? এই তুই কি আমার বোন নাকি আমার শত্রু? যা, জেনে যাইতেছিস না, যা। যাইতেছে ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছো, আমার নিজের মায়ের পেটের বোনই যদি এই কথা কয় তাহলে মাইনসে কব না কে? যাই হোক, মানুষজন খালি আমার নামে বদনাম রড়াইতেছে। এই বদনাম তো একদিন দেহামুনি, আর হুজুর তোমারও বামুনি। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো আমি সালাম দিই নাই। কি সালাম দেন নাই? আমি ভাবছি আপনি আমার সালাম দিচ্ছেন, তাই তো ওয়ালাইকুম আসসালাম করলাম। আমি ভাবলাম যে আপনি মনে মনে দিচ্ছেন বা একটু আস্তে আস্তে দিচ্ছেন। শুনেন, জোরে সালাম দেওয়া ভালো, বুঝতে পারছেন? ঠিক আছে ঠিক আছে, এখন আপনি যাচ্ছেন কোথায় হুজুর? আপনি করে হুজুরের কাছে যাইতেছি। হে নাকি আমার নামে উল্টা পাল্টা কথা কয়ে বেড়াইতেছে, তাই তার কাছে জিজ্ঞাসা করতে যাইতেছে আমি এমন কোন দোষটা করলাম যার কারণে আমার নামে মানুষের কাছে বদনাম রটায়। তা আপনি কই যান? আমি আসরের আজান দিতে যাচ্ছি। তো যাবেন না নামাজ পড়তে? আরে নামাজ পড়তে তো যাবো, এখন তো আসরের আজান। আসরের আজানে আর কিছুক্ষণ সময় থাকে, তারপরে নামাজ পড়ুম, ঠিক আছে? মাগরিবের নামাজ যায় তাড়াতাড়ি যাইতে হয়, এটা জানেন না? যান। এইসব মানুষ একবারে এলেম বলতেই নাই। হ্যাঁ, আসরের নামাজ কখন পড়তে হয় তাও জানে না। আসরের নামাজ কি সাথে সাথে যেতে হয়? যাই আয় রে, সিগারেটটা এত দামের সিগারেটটা শেষ হয়ে গেল রে। না, এইসব মানুষের সাথে কথা কইতে কইতে তো আমার সময়টা নষ্ট হয়ে গেল। যাই আজকে হুজুরের কাছে আগে। ঘটনা কি? হুজুরের ঘরে মেয়ে? এক মিনিট, মেয়েটারে জানি কেমনে চিনা চিনা লাগতেছে। মেয়েটারে কোথায় যেন দেখছি, আরেকবার ভালো করে দেখে লই। যাও, তুমি গোসল করে আসো, আমি উজু করে আসি। ঠিক আছে হুজুর। হায় হায়, এটা তো ওই মেয়েটাই গত সপ্তাহে ওই পশ্চিম পাড়ায় একটা পতিতা মেয়ে ধরা পড়ছিল, তার জুতাতে বাইরে ছিল। হ হ হ,
এই পতিতা মাইয়াই হুজুরের ঘরে পতিতা না, ব্যাপারটা তো এলাকার মানুষের জানাইতে হয়। আমি এখনই চাই তুমি জানাই আহি। উর্মি, উর্মি, আয় উর্মি, আর তাড়াতাড়ি আয়। আরে ভাইজান আপনার তো দাওয়াত দেই নাই। আরে আমার দাওয়াত দিতে হইব না। শোন, আমি তোর বড় ভাই, আমার নামে তো খুব খারাপ খারাপ কথা কইলি, পচা পচা কথা কইলি, আমারে তোরা বিশ্বাস করস না, ঠিক আছে? আমি নাকি অনেক খারাপ। একটা বিশাল খবর আছে, বিশাল খবর। এই খবরটা তোর নিজ দায়িত্বে এই এলাকার সবার ঘরে ঘরে ছড়াই দিতে হইব। তুই তো আবার এই কাজ ভালো পারস। তা পারি, কিন্তু খবরটা কি? খবরটা তোরে কমু নাকি তোর জামাই রে কমু? হ, তোর জামাই রে কই, তোর জামাই ডাক দে। হুনছো কি কই? এদিকে আসো, ভাইজান আইছে। কিন্তু ও তো বলো। আরে বলো, দেখে তো ওর কথা মানুষ বিশ্বাস করবো বেশি, বুঝছ নাই? সালাম আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। শোনো, একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা তোমার পালন করতে হবে। দায়িত্ব হইতেছে গিয়া, আমি এখন একটু আগে এই যে হুজুর আছে না, তোমরা যারা বড় হুজুর কও, আসলে তো বড় হুজুর আমি। হ্যাঁ, এই হুজুরের ঘরে দেখাইলাম, তুই ভালো করে হুন, মনোযোগ দিয়ে হুন। হুজুর ঘরে দেখাইলাম এক পতিতা মহিলা, এটারে হুজুর ঘরে তুলছে। ও কি ভাইজান? হ, আর এই খবরটা এলাকার বেকারে জানান দরকার না? মিথ্যা কথা কই তোমার। দেখছস, দেখছস বলদটা কয় কি? হ্যাঁ, আমি নাকি মিছা কথা কই? তুমি চুপ থাকো। আমার ভাইজান মিছা কথা কয়? হ্যাঁ, আমার ভাইজান খুবই ভালো, সর্বদা সত্যি কথা কয়। ভাইজান ওর কথা কিছু মনে কর না, ও থেকে বলো। শোনো, আমি একটা কথা বলি। হ্যাঁ। ও তো বলো ওই সমস্ত কাজ করতে পারবে না। তুমি এক কাজ করো, আমারে নিয়ে চলো, আমি আমার নিজ দায়িত্বে গ্রামের সবাইরে প্রচার কইরা দিব। বুঝছো? আমি খুব ভালো করে প্রচার করব, যাতে মানুষ আমার কথা বিশ্বাস করে। আচ্ছা ঠিক আছে, প্রচার যখন করবি একটু পর্দার সহিত করিস, বেপর্দা হয়ে প্রচার করা যাবে না, বুঝছস? বুঝছি, যাতে মানুষে বিশ্বাস করে না। হ্যাঁ। ভাইজান তুমি আসলে একটা শয়তান। কি করলি তুই? ঠিক কথা। না মানে খুব ভালো মাথায় বুদ্ধি, এই কথাই বলছি। আচ্ছা ঠিক আছে, এখন সময় নষ্ট করার সময় নাই। আরে হুজুরের ঘরের ভিতরে পতিতা রইছে, তাড়াতাড়ি চল যাই, খবরটা দেওয়ান লাগবে, গরম খবর তো। কিন্তু বলতে কি করবো? আরে বরফটা বাড়তি থাক, নইলে আবার কোন ঝামেলা করবো। না ভাইজান, বাড়িতে রাখান যাইব না, এরে নিয়ে যাই। এও তো বলো, এ যদি লগ লগ একটু হয়েল টানে, তাহলে মানুষ একটু বিশ্বাস করবে বেশি বেশি। আচ্ছা ঠিক আছে, কিন্তু রাস্তায় যাইতেছে তোরা ভালো করে বুঝাইস, উল্টা পাল্টা যেন না করে। আচ্ছা বুঝো মানে আগে। আচ্ছা এই যে কাহা। এই কই যাও, চলো। দেখো মহে যখন না, নালে কিন্তু মুয়াজ্জিন সাহেব, ও মুয়াজ্জিন সাহেব, বাড়িতে আছেন? কেডা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? হ, ভালো আছি। কি মনে কইরা? একটা জরুরি সংবাদ দিতে এলাম। এই যে মুয়াজ্জিন সাহেব তো আমার মুখ থেকে কোনো কথা শুনলে বিশ্বাস করবো না, তাই আমার বোন আর বোনের জামাইরে নিয়ে আসছি, ওদের মুখ থেকে শুনেন কথা। ও কি কি কথা বলো? আসলে কি হইছে আপা, আপনি তো জানেনই আমি কখনো কোনোদিনও মিথ্যা কথা বলি না, আর মিথ্যা কথা পছন্দও করি না, আর কুটনামি স্বভাব আমার নাই, একদম নাই, জানি। হ। তো হইছে কি, আমাকে যে মাদ্রাসার বড় হুজুর তার বিষয় নিয়ে একটা কথা বলতে। কি কথা কও? আপনারা তো তারে মানে কি মনে করেন আল্লাহ জানে, আপনারা তো তারে মাথায় কইরা নাচে, আসলে এটা ঠিক না। তার চরিত্র খুবই খারাপ, তার ঘরে পতিতা নিয়ে রাত কাটাইতে আছে। বড় হুজুর এটা করতে পারে? এই তুমি চুপ করো। ও বড় হুজুর তা করতে পারে না, এ করতে পারে না, ও করতে পারে না, তার মানে কি তুমিও কি বড় হুজুরের সাথে হাত মিলাইছো ওই পতিতার সাথে নাকি? হ্যাঁ, এই তুমি কি কথা বলছো? তুমি চিন্তা ভাবনা করে বলো চুপ, তো। একদম চুপ, কোনো কথা বলবা না। এই তোমরা কি দেখছো নিজের চোখে? আরে আমি নিজের চোখে দেখে আসছি, দেখে আমার বোনের খবরটা দিছি, আর চিন্তা করলাম সবাই তো জানানো দরকার, বিশেষ গুরুত্বপূর্ণ খবর। খুব ভালো করছো, খুব ভালো করছো। শুনো, এই জন্যই তো আমি কই, বিয়ের পরে থেকে দেখতেছি তুমি মজেমগিরি করো, সব মসজিদে মসজিদে আজান দিয়ে বেড়াও, কি লেগে তুমি নামাজ পড়াইতে পারো না, তোমার প্রমোশন হয় না। এবার বুঝলাম। শুনো, আমার 10 কথার এক কথা, ওই হুজুরের পিছনে নামাজ পড়া যাবে না, হ্যাঁ ঠিক আছে? রাইট। আর হচ্ছে
ওই হুজুরের কাছে কোনো বাচ্চা কাচ্চা রে আর কোনো সময় কোরআন শরীফ পড়তে দেয়া যাবে না। চলো। সোজা সেরেব কথা, এই হুজুর রে আমাগো মাদ্রাসায় রাখা যাইবো না, দরকার হয় আমার ভাইরে রাখেন, সে তো খুব ভালো মানুষ, কত ভালো, সর্বদা সত্যি কথা বলে। জানি তো। আরে আমারে ওই হুজুর কি কয় জানো, ওই দিনকে হাইটে যাইতেছি মাথার কাপড় একটু পড়ে গেছে, আমারে দেখে কয় সি 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 তবা তবা তবা, এত বয়স হয়ে গেছে মাথার কাপড় ফেলাই দিছে, কেমনে হাইটে যায় মজমের বউ। দেখছো ওই হুজুরের চরিত্রই তো খারাপ। একবারে ঠিক, আপনার কতই বা বয়স হইছে, তাই তো। মাথায় কাপড় একটু পড়তেই পারে, এখন পড়বে না তো কখন পড়বে? কি সত্যি কথা না, আপনার জামাইও বুঝেন, আপনার জামাই খুব পাজি, খালি একটা হুজুরের টান টানে, বুঝছো? ওই উচিত কথা বলি তো, এই চুপ। আমি তো একটু পারছি। তুমি চুপ করো। কেন চুপ থাকবো? হ্যাঁ, হুজুরের নামে এত কিছু কইতেছো, আমি চুপ থাকবো? আচ্ছা। ওই হুজুরের ঘরে পতিত যাইতেই পারে। বুঝতে পারছি। আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। এখন আমি সময় নষ্ট না করে আমার লগে চলেন, তাড়াতাড়ি চলেন, হুজুরের বাড়িতে যান, নিজের চোখে দেখবেন, তারপর প্রমাণ পাবেন। চলেন আমার লগে। আর যদি প্রমাণ না দেখাইতে পারো, আরে তুমি চলো তো। চলেন তো আগে, চলেন। আহেন আমার লগে, আহেন। আহেন। এই যে দেখেন দরজা দেখছেন, দরজা সাফাই না, নিশ্চয় ভিতরে কোন কাম চলতেছে। একেবারে সত্যি কথা। আরে চুপ থাকো তুমি। উনার মোড়ের ভিতর খালি এইগুলা পাটকায়। আগে দেখি কি হয়েছে। আচ্ছা ঠিক আছে, যান, আপনি যান, আপনার কাছে প্রিয় মানুষ। বেশি কথা। আরে এই লোকের সাথে আমি পারলাম না তো, এত বছর ধরে সংসার করলাম, কিন্তু বুঝাইতে পারলাম না। কুচিতে দেখেন মুখটা কেমন হয়ে গেছে, পাইতাছে, দেখছেন নিজের চোখে। এখন কই কি লো থামেন, আপনি থামেন। আছে দুইজনে একসাথে আছে। হ্যাঁ কইছিলাম না দুজন একসাথে আছে, হাতে তো ধরা। হ্যাঁ। নামাজ পড়তেছে দুইজনে একসাথে। হ্যাঁ? এইটা দেখছি আমি, আমার নিজ চোখে দেখছি। দুইজনে আল্লাহর ইবাদত করতেছে। বুঝছি, আপনি হুজুরের পক্ষে কথা কইতেছেন। এই জামাই তুমি যাচ্ছে, যাই না দেখাও, যাও যাও যাও, যাই না ডাইকা নিয়ে আও। ধরে নিয়ে আসো। ভালো করে দেখবা। নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো, এর উচিত বিচার করতে হবে। এটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি ব্যাপার? আমরা আসছি আজকে আপনার হাতে নাতে মুখোশ খোলার জন্য। মুখোশ মানে? কি জিগান জিগান। হুজুর, এই যে একটা মাইয়া মানুষ, এই মাইয়া মানুষ নিয়ে এই সময়ে আপনি ঘরের ভিতরে কি করতেছিলেন, এটা আমার একটু কন্ত দিই। ঘরে ধরছে না কেন? হ্যাঁ শুনেন, আপনার সব কাজ সাথে আমরা বুঝতে ফেলাইছি, আপনি আমার নামে বদনাম করেন, সেটা নয় মাইনে নিলাম, কিন্তু আমরা এলাকার মানুষ হয়ে এই সমস্ত আকাম কুকাম তো মাইনে নিতে পারি না। শোনেন মাওলানা সাহেব, ইসলামে একটা ইয়া আছে, সত্য না জেনে কাউকে অপবাদ দিতে হয় না। সত্যটা আগে জানবেন, আগে সত্যটা যাচাই করবেন। শুনেন, আপনি কথা কম কন, ওই যে আজান দিছে, আজানের সময় মিছা কথা কইেন না। আর সত্য আর কি জানো, নিজের চোখ খেতে দেখছি, এটার থেকে সত্য কি হইতে পারে? কথা তো ওই যে চোখে কি দেখছেন আপনারা? কন্ত কি দেখছেন চোখে? চোখে দেখছি একটা বেগানা মহিলা, তা আবার ভালো মহিলা না, খারাপ খারাপ। হ্যাঁ একটা ব্যবসা মহিলা নিয়ে আপনার ঘরের ভিতরে কি করতেছিলেন? আস্তাগফিরুল্লাহ। শুনেন, সত্য ঘটনা আমি আপনার ঘরে কই, সত্য ঘটনা শোনার পরে তারপরে যা কন কয়েন আমারে। এই মেয়েটা একটা সময় খারাপ কাম করত, এই মেয়েটা পতিতা ছিল। হ্যাঁ ওইটা আমরা জানি, হ্যাঁ। তারপরে ঘটনা কর। তারপরে আমাকে মাদুর সাহেব, তার তো কোনো মেয়ে নাই, তার একটা মেয়ে পালার শখ হয়েছে, এই মেয়েটারে নিয়ে আইছে সেখান থেকে। তার তো 3টা ছেলে, তাই নিয়ে আইছে। এখন সে তো খারাপ মেয়ে, তার ঘরে নিতে পারে না। এখন সেই মেয়েটা আমার কাছে দিয়ে গেছে, আমি যেন তোবা পড়ায়া, তার তোবা তিল্লা পড়ায়া যেন তার ইয়া করি, সে ঘরে নিয়ে যাবো। সে আমার কাছে দিয়া তার বাসায় কাছে তার বললো আলোচনা করতে, আর সে নিয়ে যাইবো। এই হচ্ছে মূল ঘটনা। দেখছেন, হাতে নাতে ধরা খায়া নগদ নগদ কাহিনী বানায় আলাইছে, মিথ্যা নতুন কথা, কাহিনী। মিথ্যা কথা, বিশ্বাস করি না। মাওলানা সাহেব,
আপনি একজন হুজুর মানুষ, কিতাব পড়ছেন, কোরআন পড়ছেন, আপনি ইসলামের সবকিছু জানেন। আমি কিন্তু আপনার উপরে কোনো ইয়া দিতেছে না। আপনার যদি সন্দেহ হয় আপনি মাদবর সাহেব ডেকে নেন, তারপরে ঘটনা ইয়া হন, যাচাই বাছাই করেন। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু কইতেছেন মাদবর সাহেবের টাকা এনেতেছি, তারপরে বিষয়টা দেখতেছি। জামাই তুমি এক কাম করো, তাড়াতাড়ি দৌড় দেন, মাদবরের বাসায় যাবা, যাইয়া হ্যাঁ ডেকে নিয়ে আবা, হ্যাঁ সামনে প্রমাণ হয়ে যাবো। যাও। মাদবর সাহেব, ও মাদবর সাহেব, আমি সোহেল, একটু বাইরে আসেন। সোহেল, কি ব্যাপার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি ভালো। কোনো সমস্যা? সমস্যা মাতব্বর সাহেব, বড় হুজুরের ঘরে তো একটা পতিতা পাওয়া গেছে। হ্যাঁ, কি কস না কর? আরে পতিতা না, ওর তো বড় হুজুরের ঘরে আমি মেয়েটারে দিয়ে এলাম। কি কর? হ্যাঁ, আমি মেয়েটারে দিয়ে এলাম আর বইলা এলাম বড় হুজুরে যে হুজুর ও খারাপ আছিল, ওরে ভালো করার ব্যবস্থা করে, ওর ভিতরে ইসলামের ভয় ঢুকা, হ্যাঁ ওরে তওবা করা। আমি যখন যাবো কিছুদিন পরে গিয়ে নিয়ে আসবো। আমিও বিশ্বাস করি নাই মাতব্বর সাহেব কথাটা হই না। আপনি একটু শিগগিরই চলেন আমার লগে। আচ্ছা লজে যাই। চলেন। এইটাই বলছে। কি ব্যাপার আপনারা এখানে কেন? এই দাম করে হুজুর, মানে আপনারা সবাই মিলে যারা বড় হুজুর কন, এই হুজুরের কুকীর্তি ধরার লিগে এখানে জমায়ে। মাদবর সাহেব, আপনি আসল ঘটনা এখন সবারই খুইলা কন। আচ্ছা আপনারা যে আইছেন কি কি কুকীর্তি ধরলেন তা করে? আশ্চর্য বিষয়, হুজুরের ঘরে একটা বেগানা মাইয়া, তাও আবার একটা খারাপ মহিলা। বড় ভাই আপনি রাহেন। মুয়াজ্জিন সাহেব আপনি কি দেখছেন কোন? আপনি মিছে কথা বলছেন, আসল ঘটনা আমি জানি। হ্যাঁ কোন দেখি? আমি প্রথমে ঘরের ভিতর দেখলাম দুইজনের নামাজ। পরে আমার কথা বিশ্বাস করে নাই, ওকে পাঠাইছে, ও ইচ্ছেন তিনি জি দেখে চলে আইছে। এবার শুনছেন আপনি? আমি বলি ঘটনা এবার, এই মেয়েটা খারাপ ছিল, এখন খারাপ নাই। ও যখন আজকে বিকালবেলা খারাপ কাজ করতে গিয়া এলাকার লোকের হাতে ধরা পড়ছে, ওই লোকরা তারে মাইর শুরু করছে। আমি দেখলাম, চিন্তা করে যে মেয়েটা তো মেয়েটা হলাইবো, ওই মেয়েটাকে আমি সাথে করে নিয়ে এলাম। ও রাস্তার মধ্যে আইতেই যে আমার সব ঘটনা খুলে বললো। আমি চিন্তা করলাম যে আমার ঘরে তো আল্লাহ 3টা পোলা দিছে, মাইয়া তো দেয় নাই, যা এই মেয়েটারে আমি নিজের মাইয়া বানা রাখবো। এই আইনা বড় হুজুরের কাছে দিয়ে গেলাম যে হুজুর এইভাবে তো আমার ঘরে নেওয়া যায় না, পরে ইসলামী তালিম শিখায়া তওবা করায়া, হ্যাঁ মুসলমান পাক্কা মুসলমান বানায়া আমার ঘরে দেন। হ্যাঁ এখন সোহেল যদি আমার কি না কইতো ঘটনাটা, আপনারা তো পুরা উল্লা ভালাইতেন, সারা গ্রামটা তো তন্ন তন্ন করে ভালাইতেন। মাওলানা সাহেব বলছেন এবার ঘটনা। আসলে একটা মানুষের সম্পর্কে না যায় না, না বুঝা, না দেখা মিথ্যা অপবাদ দিতে হয় না। আপনি তো ভালো না মানুষ, আপনি মিথ্যা অপবাদ কেন দেন আমি আসলে বুঝলাম না। আপনি আসলে কি চান? আপনি কি আমার খাবা নাকি? ভাইজান, তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করো না। তোমার আগে সবকিছু যাই না, তারপরে এরকম একটা কথা বলা উচিত ছিল। আসলে মানুষ ঠিকই বলে আমি একজন খারাপ হুজুর। এই যে মাদবর সাহেব যদি এখন না হয়তো, তাহলে আপনারা আমারে কি করতেন? আমার মানিজ্য তো কিচ্ছু থাকতো না, সব ধুলা মিঠাই দিতেন। হ্যাঁ, আপনি একটা হুজুর মানুষ, আমি আপনার কাছে আশা করি নাই। আপনি এটা কি করলেন? তাইলে আমি যে ওই জানলা দিয়ে শুনলাম হুজুরে কইতাছে যাও তুমি গোসল কইরা হ, আমি উজু কইরা আহি। মাওলানা সাহেব আপনি তো জানেন তোবা করানোর আগে আরে গোসল করাইতে হয়, উজু করাইতে হয়, আমি সেটা বলছি। ও এই কথা কইছিলেন? একটা হলো আরেকটা কথা তোমার কই, যে অনেকটা মানুষ আছে না যে চোখে দেখে সত্য ঘটনা, কিন্তু আসলে ওটি মিথ্যা হয়ে যায়। চোখের দেখাও মানুষের অনেক সময় মিথ্যা হয়ে যায়। ও তাইলে এই বিষয় আসলে আমি বুঝতে পারছি। আমি আসলে হুজুরে ভুল বুঝছিলাম। বিভিন্ন মানুষ নানান ধরনের কথা আমার কানে কইছে, হুজুর নাকি আমার নামে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন কথা কয়, যার কারণে হুজুরের প্রতি আমার একটা রাগ আছিল। আর যখন হুজুরের বাড়ির পাশে যাইতেছিলাম তখন জানলা দিয়ে এইসব কথা শুনে আমার মাথায় শয়তান ভর করছিল, আর হুজুরকে খারাপ মনে করছিলাম। আসলে সবকিছু পরিপূর্ণ ভাবে না যায় না, কারো সম্পর্কে এই ধরনের অপবাদ দেওয়া ছোট্ট পরিমাণ গুনাহের কাজ, সেইগুলো তো আমি নিজেও পড়ছি, আমি নিজেও জানি। আমি আমার সম্পূর্ণ ভুলই বুঝতে পারছি। হুজুর আসলে আমি আপনার কাছে অনেক বড় অপরাধী। না না, আপনি আমার মুরব্বী এবং আপনি আমার থেকে অনেক সিনিয়র। মাফ করে দেন হুজুর। আপনি যদি মাফ না করেন তাহলে স্বয়ং আল্লাহ তাআলা তো মাফ করবো না। আপনি আমার ভাই, আপনি আমার ভাই। যাক, মসজিদে আজান দিচ্ছে, চলেন দুই ভাই মিলে একসাথে নামাজটা পড়ি, আদায় করি নামাজটা। হ্যাঁ জি হুজুর, চলে আসেন।
মসজিদ সাহেব চল আমি বাড়ি গেলাম। চল মা, তাহলে আমার বাসা যাই।